ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে এখন চলছে নানা আলোচনা সমালোচনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে প্রশাসন, ডাকসু, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে তর্ক বিতর্ক যেন থামছেই না। তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটাই বিষয়, ক্যাম্পাসে অবৈধ দোকান, মাদকাসক্ত ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান। এখন প্রশ্ন উঠেছে, এই উদ্যোগের বিরোধিতা করছে কারা, আর তাদের উদ্দেশ্য বাকি। সাদিক কায়েম, এস এম পরাদ, জুবাইর এবং সর্বমিত্র সাকমা সহ ডাকসুর বর্তমান নেতারা সম্প্রতি ক্যাম্পাসকে মাদক মুক্ত করার এক বড় উদ্যোগ নিয়েছে। বহু শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি ছিল ক্যাম্পাসে যেন মাদকসেবী, ব্যবসায়ী ও ভাবগুরুদের দূরত্ব বন্ধ হয়। কারণ এরা শুধু বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ নষ্ট করছে না, বরং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলেছে। এখন যখন ডাকসুর পক্ষ থেকে এদেরকে শক্ত হাতে প্রতিহত করার অভিযান শুরু হয়েছে, তখন শুরু হয়েছে কিছু গোষ্ঠীর প্রতিবাদ। এদের মধ্যে আছে বান্দারা ছাত্র সংগঠন, কিছু স্বঘোষিত মানবাধিকার কর্মী, এমনকি তথাকথিত প্রগতিশীল মহলের অংশবিশেষ। তাদের বক্তব্য এই ভাসমান মানুষদের উচ্ছেদ করা অমানবিক, কিন্তু তারা দেখতে চায় না এই ভাসমানদের বেশিরভাগই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ক্যাম্পাসে মাদক বিক্রি, গাঁজা টানা, এমনকি শিক্ষার্থীদের জড়িয়ে ফেলছে এক অন্ধকার জগতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা একসময় দেশের মেধাবীদের আশ্রয়স্থল ছিল, এখন সেখানে মাদক অপরাধের ভয়াবহ ছায়া। তাই এখন ডাকসু উদ্যোগ নিয়েছে এই অন্ধকার দূর করতে। তখনই শুরু হয়েছে রাজনীতির ময়লা ঢেকে দেওয়ার এক প্রচারণা। বাম ছাত্র সংগঠনগুলোর প্রতিক্রিয়া দেখলে মনে হয় যেন তাদের অস্তিত্বের ভিত্তি কেঁপে উঠেছে। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক খেলার মাঠ ছিল এই ক্যাম্পাস, সেখানে এখন যদি শৃঙ্খলা ফিরে আসে, তাহলে তাদের গন্ধবাজি রাজনীতি কোথায় চলবে? এদের কেউ কেউ এমনভাবে কথা বলছে যেন ক্যাম্পাস থেকে মাদকসেবীদের উচ্ছেদ মানে মানবতার বিরুদ্ধে অপরাধ। কিন্তু বাস্তবতা হলো, এই মানবতার আড়ালে লুকিয়ে আছে কোটি টাকার মাদক বাণিজ্যের সিন্ডিকেট। এই সিন্ডিকেটে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত বিভিন্ন ছাত্র সংগঠনের অংশবিশেষ, যাদের হাতে টাকার খেলায় শিক্ষা হারিয়ে যাচ্ছে। আরো আশ্চর্যের বিষয় হলো, এই ইস্যুতে এক হয়ে গেছে বাম ছাত্রদল, বাকশাস, এমনকি নতুন রাজনৈতিক সংগঠন এনসিপিও। তাদের একটাই উদ্দেশ্য, যেভাবে হোক ছাত্র শিবিরের প্রভাব ঠেকানো। কারণ তারা জানে, শিবির যদি সত্যিকারের সংস্কারের মডেল তৈরি করে ফেলে, তাহলে তাদের রাজনীতি টিকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটা মানচিত্র, যেখানে ছাত্র শিবির নেতৃত্বের গুণ, পরিকল্পনা আর বাস্তবধর্মী কর্মকাণ্ড দিয়ে মাঠে নেমেছে, আর অন্যরা ফেসবুক লাইভে বসে গালাগালি দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। লেখক আবিব হাসানের বিশ্লেষণও অনেকটাই সঠিক মনে হয়। তিনি বলছেন, ছাত্র শিবির প্রতিবার আঘাত পেলে পাল্টা আঘাত দেয় না চিৎকার করে, বরং কাজ দিয়ে জবাব দেয়। নোয়াখালীতে ছাত্র শিবির দারসুল কোরআন অনুষ্ঠানে হামলার পরে তাদের প্রতিক্রিয়া ছিল প্রোগ্রাম বন্ধ না করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। এটাই তাদের মূল শক্তি, ধৈর্য, কৌশল আর পরিকল্পনা। রাজনীতির মাঠে যারা শুধু স্লোগান দিয়ে বাঁচে, তারা এই বাস্তব রাজনীতি বুঝতে পারে না। ছাত্রদল কিংবা বামেরা মনে করছে তারা নৈতিক প্রতিবাদ করছে, কিন্তু জনগণ এখন বুঝতে শুরু করছে আসলে কারা মাদক ব্যবসায়ীদের ছত্রছায়া দিচ্ছে আর কারা সমাজ পরিবর্তনের কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার জায়গা নয়, এটা বাংলাদেশের বিবেক। সেই বিবেককে যারা কলুষিত করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো মানে মানবতার বিরুদ্ধে নয়, বরং মানবতার পক্ষে লড়াই। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, যারা মাদক ও অসামাজিক কাজের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, তাদের বিপক্ষে যারা দাঁড়াচ্ছে, তারা মূলত নিজের স্বার্থ বাঁচাতে চাইছে। এদের মুখোশ এখন খুলে যাচ্ছে, আর শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ সবাই বুঝে ফেলছে কারা সত্যিকারের পরিবর্তনের পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন অবশ্যই মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ, কারণ সত্য ও ন্যায় রাজনীতি কখনো হার মানে না। এটা ইতিহাসের নিয়ম, আর সেই ইতিহাস নতুন করে লিখেছে ছাত্র শিবির, দৃঢ় বিশ্বাসে, নীরব শক্তিতে। ধন্যবাদ।